হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে গোপন কক্ষে আটকে রেখে চলত কঠিন নির্যাতন। নির্যাতনের নির্মমতা এতটাই ভয়াবহ ছিল যে নির্যাতিতদের গগন বিদারী চিৎকার চার দেয়াল ভেদ করে বের হতে পারত না, কারণ আয়নাঘরে থাকত না কোনো জানালা। বন্দীদের দুঃখ দুর্দশা তারা লিখে রেখেছেন দেয়ালের গায়ে। যেসব দৃশ্য আর নির্যাতিতদের বর্ণনা পানি এনে দেয় চোখে। বুধবার আয়নাঘর খ্যাত ঢাকা ৩টি টর্চার সেল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস, আর তাতে বেরিয়ে এসেছে হাসিনার ভয়াবহতা দৃশ্য। ঢাকার ৩টি আয়নাঘর থেকে কি কি পাওয়া গেল, এ বিষয়ে কি বললেন ড ইউনুস, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যারা বলতো আয়নাঘর বলে কিছু নেই, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের আয়নাঘর পরিদর্শনের পর সে ধারণা ভেঙে গেল। তাদের চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়ে দিল ফ্যাসিস্ট হাসিনার তৈরি আয়নাঘর কতটা ভয়ানক ছিল। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আয়নাঘরের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যা রীতিমতো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কলকাতার বিশিষ্ট সাংবাদিক অর্কদেব এমন একটি ভাইরাল ছবি নিয়ে মন্তব্য করেছেন, যেখানে দেখা যাচ্ছে আয়নাঘরে ইলেকট্রিক শক দেওয়ার একটি চেয়ার। এটি নিয়ে এই সাংবাদিক লিখেছেন, হাসিনার ইলেকট্রিক শক দেওয়া চেয়ার, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালুবন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এটি। ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গঙ্গানি শব্দ শুনতে পাওয়া যেত। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। শুধু এই ছবিটিই নয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে জানান, এটি সেই স্থান যেখানে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে ৮ বছর ধরে শেখ হাসিনার পোষা নিরাপত্তা বাহিনী গোপনে আটকে রেখেছিল। আজ তিনি ঢাকায় আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তার অগ্নি পরীক্ষার লোমহর্ষক কথা বর্ণনা করেন। এছাড়াও আয়নাঘরের অসংখ্য ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা। ফ্যাসিস্ট হাসিনা কতটা ভয়ানক ছিল তার প্রমাণ এই আয়নাঘর, এমনটি মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই মানুষ হত্যাকারী খুনি হাসিনার বিচার দাবি করেন। ফারজানা তাসনিম নামের একজন ফেসবুকে লিখেছেন, স্বৈরাচারের দালালরা তো বলেছিল এদেশে আয়নাঘর বলে কিছু নেই, আজ তো সব সামনে চলে এলো। হাসিনা কতটা বহুরূপী ছিল তারও প্রমাণ হলো। মানুষকে এভাবে এতটা কষ্ট দিয়েও বন্দি করে রাখা যায়? ফ্যাসিস্ট হাসিনার বিচার চাই। আয়নাঘরের ভয়ানক এসব চিত্র দেখে অবাক হয়ে যান স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপস্থিত অন্যান্য উপদেষ্টা ও দেশ বিদেশের গণমাধ্যম কর্মীরা। আয়নাঘর পরিদর্শনের জন্য একটি ভিডিওতে দেখা যায় একজন অল্প বয়স্ক নারীকে। প্রায় ১ দশক আগে যখন শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী তার মা ও তাকে অপহরণ করেছিল, তখন সে মাত্র ১১ বছরের শিশু। তাদের র্যাব কার্যালয়ের একটি আয়নাঘর, একটি গোপন কারাগার এবং নির্যাতন ছেলে রাখা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে তার মাকে আজও খুঁজে পায়নি। এমন হাজার হাজার গল্প রচিত হয়েছে এই আয়নাঘর খ্যাত ৪ দেয়ালে আটকে রাখা বন্দিশালাগুলোতে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে তাকে ২৪ জুলাই ২০২৪ তাকে গোপন কারাগার আয়নাঘরের একটি কক্ষে গুম করে রাখা হয়েছিল। তিনি দাবি করেন, নাহিদ ভাইকেও একই ভবনের অন্য একটি সেলে বন্দী রাখা হয়েছিল। দেয়ালের টেক্সচার দেখে তিনি শনাক্ত করেছেন এবং দেয়ালের ছিদ্রগুলোর মধ্যে এক্সস্ট ফ্যান ছিল, যা তাকে সেই স্থান সম্পর্কে নিশ্চিত করেছে। চিকন ছিপছিপে গড়নের দাড়িমুখে আরেকটি ব্যক্তিও বর্ণনা করেছেন আয়নাঘরের ভয়াবহতার কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার অভিযোগে হাসিনা নিরাপত্তা বাহিনী যখন তাকে অপহরণ করে, তখন তিনি একজন তরুণ নির্বাহী এবং ৩ সন্তানের জনক ছিলেন। তাকে ঢাকার র্যাব সদর দফতরের আয়নাঘরে রাখা হয়েছিল। তিনি জীবিত ফিরে এসেছিলেন, কিন্তু অনেকেই পারেননি। এভাবেই তিনি তার অগ্নি পরীক্ষা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে আয়নাঘরের বর্ণনা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, আয়নাঘর সারা বাংলাদেশ জুড়ে আছে, যার সংখ্যাও নিরূপণ করা যায়নি। ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এ কথা বলেন। ড মোহাম্মদ ইউনুস বলেন, এরকম ইন্টারোগেশন সেল, টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেগুলো শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই, কিন্তু এখন শুনলাম আয়নাঘরের ভার্সন সারা দেশ জুড়ে আছে।
কেউ বলছে 700, কেউ বলছে 800। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। তিনি আরও বলেন, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? আমরা কি এটা করলাম? যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম এটা কিভাবে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার সর্বক্ষেত্রে আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। আয়নাঘর এর একটি নমুনা। এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের